জি স্যার। তো এখন আমরা আজকে যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কিভাবে পোস্ট এনগেজমেন্টটা ফেসবুকে পোস্ট এনগেজমেন্ট অ্যাডটা বানানো হয়। তো এখন এখানে আমি দেখতেছি যে কয়জন আছে, তো আছে, বাকিদের মনে প্রবলেম নেই। তো আপনাকে আমি দেখাই দিই। তো দেখেন প্রথমে এখানে যাব facebook.com, তারপর স্ল্যাশ অ্যাডস ম্যানেজার, এর মধ্যে ক্লিক করব। ঠিক আছে, এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে কি জি। আসলো, আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আসলো। তারপরে এখানে আমি ক্রিয়েট অপশনে গেলাম। ক্রিয়েট অপশনে গেলে এই যে যদি এরকম আসে তাহলে স্টার্ট ওভার দিব। তারপর কি করবো, এই যে এনগেজমেন্ট আছে, হ্যাঁ, এই যে এনগেজমেন্ট, জি। এই যে এনগেজমেন্ট, এই এনগেজমেন্টে আমি ক্লিক করব। ওকে, স্যার। আচ্ছা, দেখেন এনগেজমেন্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আপনার ক্যাম্পেইন নেম আসতেছে। তো আপনি কি নামে ক্যাম্পেইনটা দেবেন, তো দেখবেন মনে করে যে এটার নাম দিলাম আমি হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ান। আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এরপরে কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে এখানে কিন্তু আবার অ্যাডসেট নেমটা আছে, অ্যাডসেট নেমটাতে আমি একটা নেম দিব। ঠিক আছে, এখানে দিলাম কি ইনভেস্টমেন্ট ওয়ান। ওকে, তারপরে এই যে লোকেশন, ধরেন যে আমার পুরো একটা বাংলাদেশে আমাকে চালাইতে হবে। তো বাংলাদেশের আহ, মনে করেন যে এটা একটা টি শার্টের, একটা ইয়াং জেনারেশনের টি শার্টের একটা অ্যাড। তো ইয়াং জেনারেশন টি শার্ট এর জন্য কি এটা মোটামুটি আমাকে পুরো বাংলাদেশে চালাবে, এবং এজটা আছে, বয়সটা আছে, তো বয়সটা আমার কমের মধ্যে হবে। তো মনে করেন যে 13 বছর থেকে আমি মোটামুটি 25 বছর দিলাম, এরা মোটামুটি হচ্ছে ইয়াং। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এখানে মাহিদুল ভাই আসছে, তারপরে যে মুশিকা আক্তার আসছে, হ্যাঁ, তো সবাই যেহেতু আসছে তো একসাথে শুরু করে এবার। আচ্ছা, মাহিদুল ভাই, মুশিকা আক্তার, হ্যাঁ, আপনারা কথা বলুন তো আমার সাথে। হ্যাঁ, হ্যালো স্যার। জি বলেন, শুনতে পাচ্ছেন তো না? আমি এখন ওই হ্যাঁ, এনগেজমেন্ট অ্যাডটা শুনতেছি। কিভাবে বানাইতে হবে বল কিন্তু দেখাইছি, তো আজকে আবার ভালোভাবে দেখাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জি আ- স্যার। আচ্ছা, মুশিকা একটা স্যার, আপনি ভালোভাবে দেখেন, জি স্যার, স্যার বলেন। একটু কথা বলি স্যার। এই পোস্টটা যে আমি বানাইছি, এই যে বাম পাশে যে ক্যাম্পেইন যে লেখাটা টিক পাঁচ দেওয়া, আমারটা হ্যাঁ, এখানে কিন্তু এইভাবে আসে নাই। আমারটা এই মানে এখানে যে কি বলে যে যে ই দেখানো, তীর দিয়ে যে দেখানো, আমারটা এইভাবে আসে নাই কিন্তু। আচ্ছা, আপনার ল্যাপটপে আছেন না আপনি? হ্যাঁ, ল্যাপটপে আছি, ল্যাপটপে আছি। তা আপনার স্ক্রিন শেয়ার করুন, আমি দেখা দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিচ্ছি দিতেছি। স্ক্রিন শেয়ার, শেয়ার অপশন যান। স্ক্রিন শেয়ার অপশনে হ্যাঁ, দিছি গেলে দিছি। এখানে দেখেন ব্রাউজার শেয়ার। স্ক্রিন শেয়ার দিছি পুরো। হুম, এখন হ্যাঁ, গেছে বুঝি না? হ্যাঁ, একটু ওয়েট করেন, আসতেছে, হ্যাঁ আসছে। আপনি facebook.com/ads ম্যানেজারে যান, নিজেই যান আমি আপনি। যাব না? হ্যাঁ যান। আচ্ছা। হ্যাঁ, এই যে অ্যাডস ম্যানেজার ক্লিক করুন। হুম। নেটটা স্লো অনেক। আচ্ছা, সমস্যা নেই। অ্যাডস ম্যানেজারে একটু স্লো কাজ করে, মানে এখানে একটু বেশি নেট স্পিড লাগে আর কি। আচ্ছা, হ্যাঁ, এখানে আসছে স্যার। এখন ক্রিয়েটে এখানে যান। ক্রিয়েট করবো? হ্যাঁ, ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট। আসতেছি। আচ্ছা, বাকিরাও ভালোভাবে দেখেন, বাকিদেরও এই প্রবলেমটা হইতে পারে।
স্যার এই মুহূর্তে কি আপনার কোনো ফাইবার কোনো কাজ টাজ আছে নাকি কোনো বাইরের? এখন একটা কাজ রানিং আছে আমার, 8 জন পর্যন্ত একটা কাজ। কত স্যার দুই এখানে তিন ফাইবারের কাজ হ্যাঁ করলে কাজটা হ্যাঁ একটু হয়তো ভালো মতো করলে কি আবার মানে বকশিস টকশিস দেয় না? হ্যাঁ দেয়, আমাকে অনেকজন দিছে বলছে বোনাস দেয়। আমি $5 একটা কাজে $10 বোনাস পাইছি, আবার $10 কাজে $20 বোনাস পাইছি। ও আচ্ছা আচ্ছা, মানে খুশি হ্যাঁ স্যার আসলো। হ্যাঁ এনগেজমেন্টে ক্লিক করি। হ্যাঁ ইনভেস্টমেন্ট সেম হ্যাঁ স্যার জিনিস। কন্টিনিউ দিলাম। হ্যাঁ জিনিস সবই এক জিনিস। দেখেন আপনার বাম দিকে এখানে চলে আসছে সবকিছু। হ্যাঁ বাম দিকে আসছে স্যার, এই যে আসছে। হুম। তো আপনার মতো তো আসলো না। জিনিস তো এক, আপনি নিচে নিচে যান, সব জিনিস সেম। হ্যাঁ এখন কি এটা কি ক্যাম্পেইনের নাম লিখবো? হ্যাঁ নাম লেখেন। ক্যাম্পেইনের নাম লিখবো। আচ্ছা এটা থাক, কি লিখতে সমস্যা হবে নেই, স্যার? নিউ ক্যাম্পেইন থাক, ওটা থাক। অথবা আপনি, আমরা আমাদের টি শার্টে অ্যাড বানাবো, তো টি শার্ট লিখেন। আচ্ছা শার্ট, তারপরে স্পেশাল স্পেশাল অ্যাড অ্যাড ক্যাটাগরি এটা ক্যাটাগরি। দেওয়ার দরকার নেই, হ্যাঁ স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেওয়ার দরকার তারপরে হলো বাইং টাইপ কি স্যার দিব? নেই। না ব্যাংকটা দিতে হবে। দরকার নাই, তাহলে ক্যাম্পেইন অবজেক্ট হ্যাঁ ক্যাম্পেইন কত আছে? অবজেক্টিভে আমরা কি চাচ্ছি, আমরা পোস্ট এঙ্গেজমেন্টে যাচ্ছি, তাহলে এটা চেঞ্জ করার দরকার নেই। দরকার নাই, এটা আছে। হ্যাঁ হ্যাঁ মোরে গেলাম। আচ্ছা মোড়ে যান, এটা দেওয়ার দরকার নেই, স্পেন্ডিং লিমিট আমার দেওয়ার দরকার নেই। আচ্ছা তারপরে এবি টেস্ট করার দরকার নেই। বাজেট এই অপটিমাইজেশন। বাজার অপটিমাইজেশনটা অন করে দেন, এই যে ডান দিকে অফ করা আছে, অন হ্যাঁ করে হ্যাঁ এই যে হ্যাঁ অন করে দিলাম, হুম। অন করলাম। এখন দেখেন আপনি ডেইলি বাজেট কত টাকা দিবেন সেটা দিতে পারেন। 869 টাকা আছে। হ্যাঁ এটা আপনি স্যার আপনার ইচ্ছা 500 মতো করে দিতে দিই। পারেন। হ্যাঁ আপনার দেন ইচ্ছা মতো, ডেইলি বাজেট 1 টাকা দিতে পারেন। দেখি 500 টাকা দিয়ে দেখি কি হয়। হ্যাঁ তাহলে এখন কি নেক্সট দিব? এখন নিচে যান, মোর অপশনটা একটু দেখি, মোর অপশনটা দেখি। এখানে আছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, যেটা লোয়েস্ট কস্ট আছে, মানে কি সবচেয়ে কম খরচে আপনাকে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে। লোয়েস্ট দিব স্যার, হ্যাঁ লোয়েস্টই থাক। লোয়েস্টে থাক, সমস্যা নেই। অ্যাড শিডিউলিংটা দেখেন আপনি, অ্যাডস রান অল দ্য টাইম, অ্যাড সবসময় চলবে। তো এখানে এটার কোনো এডিট করার দরকার নেই, এটা এভাবে চলবে, অ্যাড অল টাইম। সবসময় চলবে, এটাই তো আমরা চাই। হ্যাঁ তারপর নিচে যান। নেক্সট দিলাম। হ্যাঁ নেক্সট এখন এখানে ডেটটা আপনি দিবেন, ঠিক আছে। ডেট হচ্ছে জি আপনি স্যার। যে ডেট এই যে সিলেক্ট করবেন যেদিন আপনি অ্যাড চালাতে হ্যাঁ চান। এটা তো দেই। হ্যাঁ আচ্ছা 30 তারিখ দিয়ে দিলাম। এই যে সেট অ্যান্ড ইন ডেট, এখানে ক্লিক করলে আপনি এন্ড দিতে পারবেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডটা চলবে, ঠিক আছে। পরের মাসে জুলাই দিয়ে দেই। হুম, জুলাই 2 তারিখ দিলাম। তো আপনি অটোমেটিক 3 তারিখ দিলাম। পাচ্ছেন, তাই অনেকটা আপনার আয়ত্তে চলে আসে জিনিসটা। টাইম দিব, টাইমও দিয়ে দিতে হবে। টাইম দেন। সব টাইমটা থাকে, আপনি অডিয়েন্সটাতে আসেন, যেটা মেন জিনিস অডিয়েন্সটা। হ্যাঁ অডিয়েন্স আসলাম। এখন একটা টি শার্ট আমরা বিক্রি করবো, তাই না। হ্যাঁ টি শার্টের জন্য আসলে কি হবে, এগুলো নিচে যান, এটা বাদ দেন, নিচের দিকে আসেন। টি শার্টটা আসলে আমাকে যখন জিনিস বিক্রি করবো, যখন একটা ক্লায়েন্টের কাজ করবো, তখন আমাকে দেখতে হবে কি যে কোন ধরনের মানুষ এই জিনিসটা কিনবে, ঠিক আছে। তো এখানে এজ আছে, দেন এজে আপনি ক্লিক করেন,
টি শার্টটা কি হবে কম হ্যাঁ ধরনের এজ। কম বয়সী মানুষে এই টি শার্টটা কিনবে। তো এজ আপনি মনে করেন যে 13 থেকে 25 দিয়ে রাখেন, আচ্ছা কারণ আমি ইয়াং জেনারেশনের জন্য টি শার্ট কিনি। তো হুম। এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। এই অডিয়েন্স ঠিক করাটা সবচেয়ে মেইন আমাদের চ্যালেঞ্জিং। এটা যদি ভালোভাবে ঠিক করতে পারি তাহলে আমাদের এক ভালো হয়ে যাবে। এইভাবে হুম স্যার তারপর তারপরে দেখেন যে লোকেশন আছে না, উপরে উপরে কিন্তু লোকেশন আছে। লোকেশনটা আপনি আপনার ক্লায়েন্ট যেটা বলবে, যেই দেশ বলবে সেই দেশ অনুযায়ী আপনি হ্যাঁ দিবেন, ঠিক আছে? ওটা তো পারবেন। হ্যাঁ পারবো। আচ্ছা, তারপরে দেখেন এই যে কি ধরনের মানুষের কাছে একটা যাবে বা কি ধরনের মানুষ আপনার একটা পছন্দ করবে। তো টি শার্ট মেইনলি কারা পরে? যারা স্টুডেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ যারা স্টুডেন্ট, যারা ব্যাচেলর কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, এই টাইপের গুলো। তো আপনি এখানে লেখেন হ্যাঁ স্টুডেন্ট লেখেন, স্যার কোথায় লিখবো? ওই যে অ্যাড ডেমোগ্রাফিক্স যে জায়গাতে আছে ওই জায়গায়। পিপল না, এখানে যে অ্যাড ডেমোগ্রাফিক্স এই জায়গাতে ক্লিক করুন। অডিয়েন্স অডিয়েন্স নেম না, হাসিন থেকে ক্লাস করছে। আচ্ছা আপনার সাউন্ডটা একটু বেশি যাচ্ছে ওই জায়গায়। স্যার হ্যাঁ বলেন, আপনার ওইখানে এই সাউন্ডটা সেভ একটু অডিয়েন্স কম এটা হবে, আসছে, এখানে কি করব? এটা ঠিক আছে, এটা এইভাবে রাখেন। এইভাবে থাকবো না? হ্যাঁ, সেভ দিব। স্যার এরপর এরপরে নিচে নিচে যান, নেক্সট নেক্সট করেন। এরপর মোর অপশনটা নিব। না, মোর অপশনে যেতে হবে না, এটা কোনো কাজের না, ঠিক আছে? এরপরে আমি আপনাকে দেখাচ্ছি, আমি যেটা এখন করবো সেটা করলে আপনি করতে পারবেন, ঠিক আছে? আপনার জিনিসটা এখন আচ্ছা ঠিক মোটামুটি আছে। ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন বাকিদের সবাইকে দেখাচ্ছি যেটা, হ্যাঁ সবাই একদম ভালোভাবে দেখেন। প্রথম থেকে দেখাচ্ছি, আমি একটা টি শার্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবো, ঠিক আছে? টি শার্টের জন্য বাংলাদেশে সেই অ্যাডটা আমি চালাবো। ঠিক আছে, তো এখানে কি করবো, facebook.com/ads manager ক্লিক করলাম, এরপর ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে আসার পর কি করবো, এই যে স্টার্ট ওভার করবো। এখন আমাকে কি এনগেজমেন্ট অ্যাড বানাতে হবে, এই যে এনগেজমেন্টে ক্লিক করলাম। এরপরে কি একটা ক্যাম্পেইনের নাম দিলাম, বললাম যে ক্যাম্পেইনের নাম দিলাম এনগেজমেন্ট ফর টি শার্টস, ঠিক আছে? এরপরে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ করার পরে এখানে আবার ওই নামটা দেব, টি শার্ট, ঠিক আছে? তারপরে দেখেন লোকেশন স্যার আগের আগের স্যার কোথা থেকে আসছে জানেন আগেরটা কোনটা। একটু আগে স্যার যেটা করলেন একটু আগে স্যার ওই যে লিখলেন কি জানো লিখলেন আচ্ছা, এই যে এখানে ক্যাম্পেইন নেমটা যেটা আছে, এই ক্যাম্পেইন নেমটা আমি সব জায়গায় দিব, টি শার্ট হ্যাঁ হ্যাঁ স্যার সেম দিলাম, ঠিক আছে? তারপর দেখেন লোকেশন বাংলাদেশ দিলাম, বাংলাদেশে চলবে। আর যেহেতু টি শার্ট এটা কম বয়সের পরে, তো দিলাম 13 থেকে দিলাম 30 দিলাম, ঠিক আছে? 13 থেকে 30 এতটুকু চলবে। জেন্ডার সিলেক্ট করবো, যদি টি শার্টটা ছেলেদের জন্য হয় তাহলে মেল সিলেক্ট করবো, যদি মেয়েদের জন্য হয় তাহলে মেল সিলেক্ট করবো। তো আমি ছেলে মেয়ে দুইটা সিলেক্ট করলাম, অল দিলাম সবার জন্য টি শার্টটা, ঠিক আছে? ডিটেল টার্গেটিংটা, তো ডিটেল টার্গেটিংটা হচ্ছে কি, যে আমি কাদের কাছে আমার একটা গেলে ভালো হবে। তো আমাদের মেইনলি কি হয়, টি শার্ট কারা ইউজ করে? যারা স্টুডেন্ট, তো এখানে লেখেন স্টুডেন্ট, যাদের ফেসবুক প্রোফাইলে লেখা আছে যে ওরা স্টুডেন্ট, তাদের কাছে আমাদের একটা চলে যাবে ফেসবুক, তাদের কাছে আমাদের একটা দেখা যাবে স্টুডেন্ট যারা আছে। তো যারা আবার হাই স্কুলে পড়ে তাদের কাছেও যাবে, যারা কলেজে পড়ে তাদের কাছেও দেখাবো একটা আমরা, কারণ মেইনলি হাই স্কুল কলেজ যারা যারা আছে এরা কিন্তু দেখেন। তারপরে এই 2-3টা লিখলাম না, এরপর সাজেশনে যদি ক্লিক করি দেখেন কতগুলো সাজেশন চলে আসছে। ইউনিভার্সিটি যারা পড়ে, হায়ার এডুকেশন, প্রাইভেট স্কুল, ঠিক আছে, ব্যাচেলার্স ডিগ্রি, আন্ডার গ্রাজুয়েট, এগুলো কয়েকটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো মোটামুটি আমাদের টার্গেট হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে আমরা এই একটা চালাবো। তো কিন্তু এখন কিন্তু
যাদের প্রোফাইলে, যেমন আমাদের প্রোফাইলে লেখা থাকে না যে স্টাডিজ অ্যাট এই হাই স্কুলে পড়ি, স্টাডিজ অ্যাট এই কলেজে পড়ি, স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, যাদের কাছে এরকম আছে, যারা হাই স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কাছে আমাদের একটা চলে যাবে। ঠিক আছে? তো এরপরে এই শো মোর অপশনতে গেলে, শো মোর অপশনে গেলে কি হবে, এই যে কানেকশন আছে, কানেকশনে যে এডিট করবো, অ্যাড এ কানেকশন টাইপ। এইখানে হচ্ছে কি পিপল হু লাইক ইউর পেজ, যারা আপনার পেজ লাইক করে শুধু তাদের কাছে একটা যাবে, নাকি পিপল হু লাইক এক্সক্লুড পিপল, মানে আপনার পেজ যারা লাইক করছে তাদের বাইরেও যাবে, তো আমরা এক্সক্লুড পিপল দিই। আর এখানে অ্যাড এ পেজ, তো যেই পেজের আমরা মার্কেটিং করবো সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে রাখবো। তো আপাতত আমি একটা পেজের লিঙ্ক দিচ্ছি। তো মনে করেন আমার পেজের লিঙ্কটা হচ্ছে, ধরেন যে এটা আমার একটা পেজের লিঙ্ক দিলাম আর কি, এটা আন্দাজে দিয়ে রাখলাম, আন্দাজে দিয়ে রাখলাম এই পেজের লিঙ্কটা, তারপরে সেভ করলাম। স্যার এটা কি অটো নিতে পারে? এটা মনে হয় অটো নিতে পারে। এটা অটো নেয় না, এরপরে অটো নিবে, এইখানে আপনাকে দিতে হবে লিঙ্কটা। এরপর এটা সেভ করে রাখবো, এই অডিয়েন্সটা সেভ করে রাখবো। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত আমার কাজ শেষ হয়ে গেছে, আমার অডিয়েন্স সিলেক্ট করা শেষ হয়ে গেছে। এরপরে প্লেসমেন্ট, প্লেসমেন্ট হচ্ছে আমি কোন জায়গায় দিব, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ফেসবুক স্টোরিতে, নাকি ফেসবুক পোস্টে, কোন জায়গায় আমার একটা মানুষ দেখে। তো যদি অটোমেটিক দিয়ে দেন তাহলে সব জায়গায় চলে যাবে, যদি ম্যানুয়াল দেন যে আপনি নির্দিষ্ট দিবেন শুধু ফেসবুকে বা শুধু ইনস্টাগ্রামে, যদি শুধু ফেসবুকে দিই তখন শুধু ফেসবুকে যাবে, আর যদি ইনস্টাগ্রামে দিই তাহলে শুধু ইনস্টাগ্রামে চলে যাবে। তো এই সব জায়গায় যাবে, যেমন ইনস্টাগ্রাম ফিড, এই জায়গাটাতে কিভাবে দেখাবে, এইভাবে দেখাবে একটা, ঠিক আছে, এইভাবে। তারপরে ফেসবুক মার্কেট প্লেস এইভাবে দেখাবে, এই যে বিভিন্ন জায়গাতে স্টোরিতে কিভাবে দেখাবে, এই প্রিভিউটা দেখাচ্ছে। তো আমি এটা অটোমেটিক দিব যেন সব জায়গায় আমার যায়। এরপরে দেখেন অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, হ্যাঁ, অ্যাডটা কি ধরনের রেজাল্ট দিবে। তা আমরা কি পোস্ট এনগেজমেন্ট করতেছি, আপনি এখানে এডিট করলে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। ইমপ্রেশন, যখন আমার অ্যাডটা কেউ দেখবে তখন তার কাছে ইমপ্রেশন হবে। পোস্ট এনগেজমেন্ট মানে কি, যখন আমার অ্যাডটা কেউ দেখে লাইক কমেন্ট করবে। আর ডেইলি ইউনিক রিচ মানে কি বলছি, উই উইল ডেলিভার ইউর অ্যাডস টু পিপল আপ টু ওয়ান্স এ ডে, তার মানে কি একটা মানুষের কাছে একবারই দেখাবে একটা। তো আমি দেবো কি, আপনার ক্লায়েন্ট যদি বলে যে ইমপ্রেশন অ্যাড দেন তাহলে ইমপ্রেশন বানাবো, যদি ক্লায়েন্ট বলে পোস্ট এনগেজমেন্ট তো পোস্ট এনগেজমেন্ট বানাবো, তো আমি পোস্ট এনগেজমেন্ট বানাই না। এরপরে হচ্ছে কি কস্ট কন্ট্রোল, এভারেস্ট কস্ট পার পোস্ট এনগেজমেন্ট। তো একটা পোস্ট এনগেজমেন্টের জন্য আপনি সর্বোচ্চ কত ডলার খরচ করবেন, ধরলাম যে আমি সর্বোচ্চ $0.1 খরচ করবো, এর বেশি করবো না, কারণ পোস্ট এনগেজমেন্ট তো অনেক হবে। তো আমি $0.1 খরচ করবো। ঠিক আছে, এটা আপনি আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, আপনি এটা যত বেশি দিবেন আপনার অ্যাড তত ভালোভাবে চলবে, তত বেশি চলবে। তো এটা কোম্পানির উপরে, ক্লায়েন্টের বাজেটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখন দেখেন এখানে বলছে সেট এ স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, তো এখানে ক্লিক করব। তো স্টার্ট ডেট আমি দিলাম হচ্ছে মনে করেন যে জুনের 29 তারিখ দুপুর 12:35 থেকে মনে করেন যে জুলাই 5 তারিখ পর্যন্ত। তো এখানে বলছে ইউর অ্যাডস উইল রান ফর 37 ডেজ, অর্থাৎ আগস্ট মাসে চলে গেছে, আমার তো জুলাই মাসে দেবো, জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত। তো কি বলছে ইউর অ্যাড উইল রান ফর 4 ডেজ অ্যান্ড ইউ উইল স্পেন্ড নো মোর দেন $44, তার মানে আমি টোটাল $44 খরচ। পার ডে আমি দিচ্ছি $11। এটা আপনি আপনি ইচ্ছা মতো $10, $20, $100 আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ করে গেলাম। তো আমার কিন্তু এই যে বাম দিকে এতটুকু কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু এতটুকু কাজ বাকি আছে। ঠিক আছে, এখন এইখানে দেখেন ফেসবুক পেজ, ফেসবুক পেজটা আপনি যেই পেজের জন্য অ্যাড বানাবেন সেই পেজটা অ্যাড করে নেবেন। দেখেন আমার এখানে কত পেজ আছে। তো মনে করেন আমি একটা পেজ এখান থেকে নিলাম, সাপোজ মনে করেন যে এইটা পেজ নিলাম, এই পেজ যখন স্যার নিব, স্যার স্যার এখানে পেজে তো আপনি আগে একটা ইউআরএল দিবেন, এখন আবার কোনটা দিবেন? হ্যাঁ ওটা ইউআরএলটা দিছি, তো হ্যাঁ, যেই পেজের ওইটাই তো ইউআরএল কথা। দিব সেইটাই আমার করতে হবে। ঠিক আছে, তো হ্যাঁ, ঠিক এখানে আছে, তো আবার সেটাই দেখাতে হবে, তাই না? হ্যাঁ তো ঠিক আছে আমি ওইটা দিচ্ছি। এখন তো মনে হয়- ওইটাই হ্যাঁ, দিব, ওইটাই দেখাতে সমস্যা হবে। নেই। এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছিলাম, তো এই জন্য বুঝতে পারছি। আচ্ছা ওই পেজটা হইলো, ওই পেজটা বের করি, এই যে এয়ারডাট ক্লিনিক এটা দেখাচ্ছিলাম, তাই না, নাকি যে রায়হান এয়ারডাট ক্লিনিক যেটা ছিল, রায়হান এইচভ্যাক সার্ভিস এটা দেখাচ্ছিলাম। তো এটা কিন্তু আমি ফেসবুক পেজ করছি, ইনস্টাগ্রাম পেজ কিন্তু খুলিনি, এই জন্য এখানে ইনস্টাগ্রাম পেজ আসে নাই।
তো যখন ইনস্টাগ্রাম পেজ আপনি খুলবেন তখন সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। যেমন মনে করেন আমার এই যে সুকান্ত লিমিটেড, এটা কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোই করা আছে। ফেসবুক অ্যাড করার সাথে কিন্তু সরাসরি ইনস্টাগ্রাম অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছি। তো এখন আমি এখানে পেজটা অ্যাড করলাম। এরপরে দেখেন আপনি সিলেক্ট পোস্ট করতে পারবেন, তার মানে কি আপনার পেজের যে কোনো একটা পোস্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো সিলেক্ট পোস্ট যদি ক্লিক করি, দেখেন এই পোস্টে যদি ক্লিক করি, এই পোস্টটা কিন্তু আমার এখানে চলে আসবে। তার মানে কি আপনার ফেসবুক পেজের একটা যে কোনো পোস্ট আপনি এনগেজমেন্ট অ্যাডের মধ্যে নিয়ে আসতে পারবেন, দেখেন, ঠিক আছে। ওই যে আমি তখন আপনাদেরকে দেখালাম XYZ ডোমেইন, তারপর একটা কন্টেন্ট বানাইলাম, ওইটা চলে আসছে। তো এখানে লাইক কমেন্ট শেয়ার আসছে। আবার আপনি যদি চান যে ফেসবুক পেজের কোনো পোস্ট আপনি অ্যাড বানাবেন না, তাহলে আপনি কাটা দেন এটা, ঠিক আছে, এটা কাটা দিব আমি। তখন আমি কি করবো, ক্রিয়েট অ্যাড করবো। আমি কিন্তু ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে ফেসবুকে যে পোস্ট আমি দিছি সেইটাই ইউজ করবো। তা আমি কি করবো, যদি এটা ইউজ না করি তাহলে আমি ক্রিয়েট অ্যাডে যাবো। আমি নতুন ভাবে যদি কোনো অ্যাড বানাতে চাই, ঠিক আছে। তো মনে করেন যে আমি এখন কি টি শার্ট যেগুলো বানাবো, তো কয়েকটা টি শার্ট আমি ডাউনলোড দিই। মনে করেন যে এখান থেকে টি শার্ট ডাউনলোড দিচ্ছে, আচ্ছা মনে করেন যে এই টি শার্টটা ডাউনলোড দেবো, তারপর এটা দিলাম, এই টি শার্ট ডাউনলোড দিলাম, এটা ডাউনলোড করলাম। আচ্ছা, এটা তো ওয়েব ফাইল, এটা টি-শার্টটা ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এইখানে এই যে সিঙ্গেল ইমেজ করা আছে, তো এই যে অ্যাড মিডিয়াতে যে আমি অ্যাড ইমেজ করলাম। এরপরে যে আপলোডে যাবেন, আপলোডে গেলে আপনার ইচ্ছা মতো যে জায়গায় ছবিটা ডাউনলোড করছি সেই জায়গা থেকে আমি ছবিটা নিতে পারবো। এই ছবিটা আপলোড হতেছে, আপলোড হওয়ার পরে সেটা কন্টিনিউ করে দেবো, ঠিক আছে। দেখেন ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে এইভাবে দেখাবে, আর ফোর প্লেসমেন্ট বাকিগুলোতে এইভাবে একটা দেখাবে। তো দেখেন মোটামুটি এখন আমার অ্যাডটা এখানে চলে আসছে। এরপর প্রাইমারি টেক্সট মানে কি, যে প্রাইমারি টেক্সট আমি যদি বলি যে গেট 30% অফ, ফর দিস প্রোডাক্ট, ঠিক আছে, এইভাবে যদি দিই তার মানে কি 30% ডিসকাউন্ট হবে আমার এই প্রোডাক্টের মধ্যে। সো আগে and visit our website. তো এটা আমার হেডলাইন, ঠিক আছে, এটা হেডলাইন হিসাবে দিলাম। তো হেডলাইনটা আমি শর্ট দিব, বেশি বড় দিব না, হেডলাইনে যেন বোঝা যায় যে আমি আসলে কি জিনিস বিক্রি করতে যাচ্ছি। তো এখানে কল টু অ্যাকশন মানে কি, বাটন দেন একটা, কি বাটন দেন, শপ নাও। তো আমার যেহেতু এটা গেঞ্জি আমি বিক্রি করবো, টি শার্ট বিক্রি করবো, তো আমি এখানে কি দেবো, শপ নাও। তো শপ নাওয়ের জন্য আবার কি লাগবে, এখানে একটা ওয়েবসাইট ইউআরএল লাগবে, কারণ যখন কেউ শপ নাওতে ক্লিক করবে তখন কিন্তু সে ওয়েবসাইটে চলে যাবে। তো আমার এখন যদি ক্লায়েন্ট আমাকে যদি ওয়েবসাইট দিয়ে যায়, তাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি এখানে অ্যাড করে দেবো, কিন্তু ক্লায়েন্ট যেহেতু আমার কোনো ওয়েবসাইট দেয়নি, সো আমি এখন আপাতত একটা এক্সাম্পল, একটা মনে করেন যে অ্যাড্রেস নিলাম, ধরেন যে এই অ্যাড্রেসটা নিলাম, ঠিক আছে, এই অ্যাড্রেসটা এখানে বসালাম, এই অ্যাড্রেসটা বসাই দিলাম, আর শপ নাও বাটনে ক্লিক করছে। আপনি ইচ্ছা মতো আপনার এখানে বাটন চেঞ্জ করতে পারবেন। দেখেন এখন কিন্তু এখানে শপ নাওতে যদি ক্লিক করি তাহলে আমার এই সুকান্ত.com এই জায়গাটা চলে নিয়ে যাবে আমাকে। তারপরে আপনি আপনার ইচ্ছা মতো এখানে যদি কনফার্ম করেন, আপনার যদি কার্ড অ্যাড করা থাকে ক্রেডিট কার্ড, তাহলে আপনার অ্যাডটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এইভাবেই আমরা একটা এনগেজমেন্ট অ্যাড বানাবো, এই সিম্পল জিনিস। এখন বলেন বুঝতে পারছে কিনা? জি স্যার। বুঝতে পারছেন সবাই? এবার এনগেজমেন্ট অ্যাড 2 দিন পর এলাম, এখন বলেন কারা কারা বুঝেন না, কি কি সমস্যা? স্যার একদম ক্লিয়ার হয়ে গেল। স্যার বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন তো নাকি? জি স্যার, বুঝতে পারছি। তার মানে আপনাদের এখন যে টপিকস গুলো কভার হলো, হ্যাঁ, ওই টপিকস গুলো আমি আবারও আপনাদেরকে দেখাই, কি কি টপিকস আপনার কভার করছে।
তো আপনাদের মোটামুটি বেশ কয়েকটা টপিক কভার হয়েছে। এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এখন পর্যন্ত যে যে টপিকগুলো আমার কভার হয়েছে ওই টপিকগুলো আমি বাসায় আরো ভালোভাবে দেখবেন আপনারা এবং ওইটা সম্পর্কে প্র্যাকটিস করবেন। ইউটিউবে ভিডিও দেখবেন, গুগলে সার্চ দিবেন, বিভিন্ন জায়গায় পড়াশোনা করবেন। দেখেন আর এটা একটু স্যার সেটিং এ দিয়ে দিন। হ্যাঁ, এটা আমি দিয়ে দিছি। এটা আমি ফেসবুক পেজে দিয়ে দিছি। ফেসবুক পেজের ভিতরে ফাইল ম্যানেজার অপশন আছে, ওইখানে আছে। ওইখানে প্রেজেন্টেশন স্লাইডও দিয়ে দিছি। স্যার তাহলে কি স্যার আগামীকালের কাজ থাকবে স্যার এগুলা বাড়িতে ই করা স্যার? আগামীকালের কাজটা আমি এই যে ফেসবুক পেজে দিয়ে দিব, ঠিক আছে? আর আপনারা এগুলো মোটামুটি ভালোভাবে পড়েন। যদি আমি কোনো কাজ না দিই তাহলে আপনাদের কাজ হচ্ছে এগুলো। আমি একটা স্যার মতামত দিই। হ্যাঁ? ওই যে কালকে স্যার এইগুলা একটু স্যার রিভিউ করে এটা স্যার একটু এই কাজটা দিলে কি ভালো হতো না? তাহলে যে আচ্ছা, যা একটু ই ছিল দেখা যেত স্যার। নতুন কাজ না দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা এই জিনিসগুলো ভালোভাবে পড়েন, ঠিক আছে? এই জিনিসগুলো আমি যে ভিডিওগুলো দিছি আগের ক্লাসের ভিডিওগুলো দেখেন। আবার এই যে টপিকটা আছে এটা লিখে ফেসবুকে সরি গুগলে সার্চ দেন কিভাবে কি করতে হয়, কন্টেন্ট ক্রিয়েটিং গুগলে সার্চ দেন, তো আরো ভালো ভালো অনেক জিনিস দেখতে পারবেন। তো এই টপিকগুলো আমার মোটামুটি কভার করা হয়ে গেছে। আপনারা সবাই দেখেন, নেট রিসার্চ করেন, যদি কালকে কোনো প্রবলেম মনে হয় তাহলে ক্লাসে সবার সামনে আমি রিভিউ করবো, ঠিক আছে? তো ক্লাসে সবাই সকাল 9টার মধ্যে চলে আসেন, কারণ আমি যে ক্লাস যেভাবে নিব সেটা হচ্ছে যে সকাল 9টা 9:10-এর মধ্যে ক্লাস শুরু করলাম। শুরু করার পরে মনে করেন যে 1 ঘন্টা ক্লাস নিলাম, এরপরে আমি আধা ঘন্টা ব্রেক দিব আপনাদের। আপনি আস্তে আস্তে করবেন, চাটা খাবেন, তারপর আরো 1 ঘন্টা ক্লাস নিলাম, তারপর আরো আধা ঘন্টা ব্রেক দিব। ব্রেকে ব্রেকে ক্লাস করবেন। আপনারা যদি দেরি করে আসেন তাহলে তো ক্লাস সব উল্টাপাল্টা হয়ে যাবে। আর এইসব জিনিস যদি একবার মিস্টেক করেন তাহলে কিন্তু ধরা যায় না। বুঝতে পারছি? তো আপনাদের কোনো সমস্যা না থাকলে আজকে ক্লাস এখানে শেষ করব। এখন বলেন, কথা বলেন। জি স্যার, আমাদের আর সমস্যা নাই, ক্লাস শেষ করতে পারবো। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, একটু দেখেন, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই টাইম মতো ক্লাসে আসেন, ঠিক আছে? মোবাইলে চার্জ দিয়ে রাখবেন, ল্যাপটপে না থাকলে মোবাইলে আসবেন অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ক্লাস শেষ। হুম, আজকে ছিল মোটামুটি 12-13 জন, ঠিক আছে? সেলার কারা?